হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম ল্যান্ডেন। এখন সকালবেলা আমি কিচেনে চলে আসলাম। বাসায় যেহেতু গেস্ট আছে, ছুটির দিন, বাচ্চাদের এখন নাস্তা দিতে হবে। তো বাচ্চাদের জন্য এখন ইংলিশ ব্রেকফাস্ট রেডি করছি। দিন যেন কিভাবে চলে যায়। আমার মনে হলো যে আমার হাজব্যান্ড মনে হয় 2 দিন আগে গিয়েছে, এরকম লাগছিল। কিভাবে যেন টাইম মানে আসার জন্য চলে আসছে। তো আলহামদুলিল্লাহ এই 2 দিনের মধ্যেই আল্লাহ চাইতো চলে আসবে লন্ডনে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এখন বাচ্চাদের জন্য আমি ইংলিশ ব্রেকফাস্ট রেডি করছি, আর আমার আপার জন্য আর আমার জন্য এখন নাস্তা রেডি করব। আমার তো আবার জব, বাচ্চাদের স্কুল, এরই মধ্যে বাসায় অনেক কাজ করতে হয়েছে। বাসা ক্লিনিং, বাচ্চাদের ড্রেসগুলো ক্লিন করে রেডি করা, আমার ইউনিফর্মগুলো রেডি করা, বেড কভারগুলো ধুয়ে নেওয়া, মানে সব কিছু মানে ক্লিন করা। তারপর আবার বাসায় গেস্ট। তো আমার ইচ্ছে হলো আমার আপাকে নিয়ে আজকে আমি একটু ঘুরবো। ওয়েদার খুবই খারাপ চারিদিকে, মানে ঝড় তুফান, বৃষ্টি হচ্ছে। তারপর মনে হয় যে আপাতত কোথাও আসলে যায় না, তাহলে আজকে আমি একটু ওয়েস্টফিল্ডে নিয়ে যাই। আমার বাসায় কেউ আসলে আসলে ঘোরার জন্য ওয়েস্টফিল্ড ছাড়া আর এই অলিম্পিক পার্ক ছাড়া আর কিছুই নেই আমার বাসার কাছে। তারপর মনে হয় যে না, অতটুকু ঘুরলেও কিন্তু অনেকের মন ভালো হয়ে যায়। তো আমরা এখন দুজনে নাস্তা করব, আর বাচ্চাদের তো রেডি করে দিচ্ছি। তারপরে অনেক দিন পর আজকে চা খাবো। মানে এই 9 দিন আমি কিন্তু এই দুধ চা খাইনি। তারপর আম, মানে চিন্তা করছিলাম যে আমার হাজব্যান্ড আসলে একসাথে খাবো, এই চিন্তাটা ছিল। তা আপা আসাতে এখন মনে হলো যে না, উনি তো একা খেলে এটা কেমন দেখা যায়, তা আমি একটু খাই। তো সেই চিন্তাধারা থেকে এখন দুজনে নাস্তা খাওয়ার পর একটু চা খাবো। মানে র টিটাই খেলে ভালো হতো, কিন্তু আপা যেহেতু দুধ চাটা পছন্দ করে সেজন্য আমি দুধ চাটা বানাবো। আর আমি এখন ডিম ভেজে দিচ্ছি আপার জন্য। আপা রুটি খাবে দুটো, আর ডিম দুটো, আর সবজি, এগুলোই হচ্ছে খাবার। মিষ্টি খাবার উনি অত খায় না, যেহেতু ডায়াবেটিস, সেজন্য আর হালুয়াটা বানালাম না। তো আমার জন্য এখন আমি ডিম নিব। আমি আবার একটু এপিট ওপিট ভেজে ডিম খাওয়াটা পছন্দ করি। এরকম একদম এরকম কাঁচা কাঁচা ডিম আমার পছন্দ না। তো আপাও সেরকম, ওনাকে আমি একটু এপিট ওপিট ভেজে দিলাম। সেই দিন আমার একটা মানে কী বলে কাহিনী হয়েছে আমার জবে। আমার মন তো খুবই খারাপ ছিল। আমি কখনোই সহজে কান্না করি না, সেদিন একটু কান্না করেছি। আমার ওখানকার যে কাস্টমারগুলো আসে শপে, বেশিরভাগ মানুষ আমার কাছেই বেশি হেল্প চায়। কেন যে আমার কাছে সবাই হেল্প চায় আমি আসলে বুঝি না। তো একজন মধ্যবয়সী এরকম মহিলা আসলেন, ইসলামিক। আসার পর আমাকে বলছে যে প্লিজ আমাকে একটু নামাজের স্থান দাও। তা আমাদের এখানে আবার বাথরুমে অ্যালাউ না কেউ, অনেক কারণ আছে সেজন্য অ্যালাউ না। আর নামাজের শুধু স্টাফদের জন্য অ্যালাউ, বাইরের মানুষদের জন্য তো অ্যালাউ না। তো আমার আবার খুব মায়া লাগলো যে আসলে নামাজ পড়তে চেয়েছে একদম নামাজের টাইম। তা আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, আমি আমার ম্যানেজার রুমে তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি সেখানটায় বসে নামাজ পড়ো। তো সেটা নিয়ে একটু প্রবলেম হয়েছে। এতে ম্যানেজার একজন আমাকে একটু কথা শুনিয়েছে যে যেটা রুলস নেই তুমি কেন দিবা, বা অন্যভাবে একটু রাগ হয়েই কথাটা শুনিয়েছে, যার ফলে আমি খুব বেশি কষ্ট পেয়েছিলাম, খুব বেশি। তো আল্লাহকে শুধু কাঁদলাম আর বললাম যে আল্লাহ, আমার মনটা কেন তুমি এত নরম দিলা, একটু শক্ত দিতে পারলে না? যে মানুষ মুখের উপরে হেল্প করতে চায় না, এই টাইপের দিতা, এত নরম দিয়েছো যার ফলে আমি এই যে কষ্ট পাচ্ছি। তো অনেক বেশি কষ্ট পেয়েছি। তারপর আর কি, বাসায় এসে মন খারাপ ছিল। আদিয়ান আমাকে সান্ত্বনা দিল, আদ্রিতা, আয়াজ, ওরা আমাকে খুব সান্ত্বনা দিয়েছে যে থাক, মনে কষ্ট পেও না। আসলে আমি যখন খুব বেশি কষ্ট পাই বা যে কোনো কিছু, আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি। মানে আজকে জবে কি হলো, কে কি বললো, কার সাথে কি কথা হলো, টু জেড আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি। কারণ আমি দেখেছি যে আমার জীবনে আমার বাপের বাড়ির মানুষের অবদান খুব বেশিও না, শ্বশুর বাড়ির মানুষেরটা তো নেই অবদান।
সব কিছু আমি এখন আমার হাজব্যান্ড নির্ভর হয়ে গেছি, মানে আমি ওকে আমার বন্ধু বানিয়ে ফেলেছি। একটা সময় ও এটা পছন্দ করতো না, আমি চাইতাম সবসময় ওর সাথে সব শেয়ার করব। ও বলতো যে না আমি তোমার বন্ধু না। একটা সময় খুব রুড ছিল, যার ফলে আমি খুব কান্নাকাটি করতাম যে এটা কেমন, আমি আসলে তাহলে কাকে বলবো এই কথাগুলো। তো এখন তার বয়স হওয়ার সাথে সাথে সে এখন আমার ফ্রেন্ড হয়েছে। আসলে ইয়াং লাইফে তো চোখ রঙিল থাকে, অনেক কিছু মানুষ চারিদিকে দেখে, যার ফলে বাসার ওয়াইফের কথা তো ভালো লাগে না আমার, কেন জানি মনে হয়। তো একটা বয়স হওয়ার পর হয়তো বা বোঝা যায় যে এখন আর আমার কোথাও যাওয়ার ওয়ে নেই, যার ফলে আমার মনে হয় বয়সকালে হাজব্যান্ডটা বউর প্রতি আকর্ষণটা বেড়ে যায় আমার মনে হয়। তো এখন সে আমার সব কথা শোনে, আমার এই কষ্টগুলো সুখগুলো আমি সব শেয়ার করি। তো এখন যেহেতু আমার হাজব্যান্ড এখানে নেই, তা আমি এই আমার কষ্টগুলো শেয়ার করতে পারছিলাম না। তখন আমি আদিয়ানের সাথে, আয়াজের সাথে, আদ্রিতার সাথে শেয়ার করেছি। আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম যে উনি তো খুব ইসলামিক, আমার সাথে এই ব্যবহারটা না করলেই পারত। যতই রুলস থাকুক, যখন একজন নামাজ পড়তে চাইবে আমার মনে হয় তাকে নামাজ পড়তে দেওয়া দরকার। আমি জানি অনেক রকম বিপদ আপদ হতে পারে, কিন্তু আমি এমনটা দেখেছি 2 সপ্তাহ আগেও একজন আরেকজন কাস্টমারকে নামাজ পড়তে দিয়েছিল, যার ফলে আমি ভাবলাম যে হয়তো এটা নিয়ম আছে। যাক, আমার ভিতরে মানে এমনটা হয়নি যে আমি ভুল করেছি। আমি বলেছি যে না আমি দেখেছি বলেই আমি দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের ইসলামের নিয়ম আছে যে কেউ একজন নামাজ পড়তে চাইলে বা এটা একটা ভালো কাজ। তবে আমার ভুলটা ওখানে যে আল্লাহ আমাকে কেন এত সফট মাইন্ড দিল, আমাকে আরেকটু কঠিন হৃদয় দিলে ভালো হতো। এটাই ছিল আমার একটাই কথা, আর কিছু না। তারপরেও মানে যার রুমে আমি নামাজ পড়তে দিয়েছি তার কোনো রিয়াকশন ছিল না, সে খুব হাসি খুশি আমার সাথে। কিন্তু ওই যে থাকে না 2-1 জন ম্যানেজার উল্টাপাল্টা, তো সেই উল্টাপাল্টা ম্যানেজারের কথাই আসলে একটু শুনেছি। যাক, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। একটা মানুষ কিছু করলে তাকে কিন্তু সুন্দর করে বুঝিয়ে বলে সে কিন্তু বোঝে যে না এটা আসলে এভাবে করলে ভালো হতো, তুমি যদি এটা এভাবে করতে, এভাবে না করে যদি একটু উচ্চস্বরে কথা বলে আমি কিন্তু সেটা নিতে পারি না, একদম নিতে পারি না। আচ্ছা যাক, আল্লাহ ভালো রাখুক। তো আমাদের চা খাওয়া হয়ে গেল, এখন আমরা একটু বের হব। এখন আমি আমার আপাকে একটু রেডি করিয়ে নিলাম, এখন আমরা দুজন একটু বের হবো। আমি খুব চাই আমার আপা একটু হাসি খুশি থাকুক। উনি তো ওনার বিড়াল মারা গিয়েছে বলে খুব আপসেট, ভাইয়াও এখানে নেই। আর আমাকে উনি একদম মেয়ের মতো আদর করে, আমি ওনাকে আপা বলি কিন্তু খুব আদর করে, খুব বেশি আদর করে। তো আমি বললাম যে চলেন আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা দুজন এখন ওয়েস্টফিল্ডের দিকে যাচ্ছি, বৃষ্টিতে ভিজে ভিজেই যাচ্ছি। আবার একটু ঠান্ডার সমস্যা হয়, সেজন্য মাস্ক দিয়ে দিয়েছি। এই তো চলে আসলাম। আমরা ফুলের দোকানে আসছি, আপা তো কিছুতেই বিশ্বাস করছে না এটা যে রিয়েল গোলাপ ফুল। আমি ওনাকে বললাম যে বিশ্বাস করেন এটা রিয়েল গোলাপ ফুল। আমি চিমটি কেটে পাতা দেখালাম যে এই দেখেন এটা কিন্তু রিয়েল। তো এখন আমি আরও কিছু শপে যাচ্ছি। আমার কি মনে হচ্ছে জানেন, যে অনেককে দেখি না, যে বিশেষ করে ওই যে ইউরোপিয়ান বাঙালিরা মা বাবা শ্বশুর শাশুড়িকে নিয়ে এদেশে ঘুরছে হোয়াইট চ্যাপেলে, গ্রিন স্টেটে। আমার মনে হয় আজকে আমার মা এসছে বাংলাদেশ থেকে, আমিও আমার মাকে নিয়ে এই ওয়েস্টফিল্ডে ঘুরতে এসেছি, আমার এরকম মনে হচ্ছে। আমি অনেক কিছু না মানে নিজের মতো করে বানাই, মানে আমার নিজের সুখগুলোকে আমি ক্রিয়েট করি যাতে আমার মনটা ভালো লাগে, আমি যেন আপসেট না হই। একটা সময় মনে আছে আমি যে শেয়ার করতাম যে আমি নিজে নিজেই একটা কিছু কিনে আমি বলতাম যে এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে। এটা অনেক আগের কথা, যখন আমি আমার ওল্ড হাউসে ছিলাম। তখন আমার ভালো লাগতো যে ওর টাকা দিয়ে কিনেছি ঠিক আছে, কিন্তু আমি নিজে নিজে ভাবতাম যে ও আসলে সময় পায়নি, আমি কিনেছি মানে এটা ওই দিয়েছে, ওর টাকা তো তাই। তো এভাবে আমি আমার সুখ ক্রিয়েট করে আমি মন খারাপ থেকে বের হয়ে আসতাম। তো আজকেও এমনটা মনে হচ্ছে যে আমার মাকে নিয়ে আমি ঘুরছি, আমার মা বাংলাদেশ থেকে এসছে।
তো আমরা অনেকগুলো শপে গিয়েছি, এর মধ্যে প্রাইমার্ক তো থাকবে। প্রাইমার্কের হোম সেকশনটা এত ভালো লাগছিল, এত কালারফুল ক্রিসমাস দেখে। তো সব কিছু দেখলাম, বললাম যে আজকে আপনাকে কিছু নতুন নতুন দোকানে নিয়ে যাই। আপা অনেক দোকানে আসলে ঘুরেনি, ওনাকে কে ঘোরাবে? ওনাকে ঘোরানোর মতো তো মানুষ নেই, কারণ ওনার ছেলেরাও খুব ব্যস্ত, ছেলের বড় জব নিয়ে ব্যস্ত। ওরাও মাঝে মাঝে নিয়ে আসে ওয়েস্টফিল্ডে, কিন্তু সব দোকানে আর কি ওদের যাওয়া হয় না। তো বললাম যে চলেন আজকে আমরা একটু নিউ লুকে যাই, পরে কিছু জুয়েলারির শপ আছে, রিভার আইল্যান্ড আছে, সেখানটায় যাই। হঠাৎ করে মনে হলো আচ্ছা নিউ লুক তো বন্ধ হয়ে গেছে, নেক্সট আছে। তো আজকে আবার আয়াজের পড়াও আছে, আমরা যে আরও কিছুক্ষণ থাকবো সেটাও না। আয়াজের আসলে 3 দিন পড়া থাকে, তো সেজন্য পরপরই দেখা যায় ওর টিউশনের টাইম চলে আসে। তো প্রাইমারকে অনেকক্ষণ ঘুরলাম, অনেক ভালো লাগলো। আপাকে বললাম আপনার কিছু পছন্দ হলে বলেন, আমি কিনে দিই। ওনার ও বলে যে না আমার সব আছে। তো ওনাকে ফুল দিয়ে একটু ভিডিও করলাম, ছবি তুলে দিলাম, অনেক খুশি হয়েছে, অনেক সুন্দর লাগছিল মাশাল্লাহ। এগুলি আমার ভালো লাগে, যে মানুষকে একটু খুশি করতে পারা, এটা আমার খুব ভালো লাগে। মানে আপনি যে অনেক কিছু দিয়ে দিবেন, দামে কিছু দিয়ে দিবেন তা না, আপনার ব্যবহার, আপনি মাঝে মধ্যে ফোন দিয়ে খোঁজ খবর নেওয়া, এগুলো আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট মনে হয়। যে এগুলোই হচ্ছে মানে মানুষের জন্য মানুষের একটা আন্তরিকতা কাজ করে, যে কয়েকদিন পর পর প্রত্যেক সপ্তাহে একটা মানুষের খোঁজে নেওয়া যে কেমন আছেন বা কী শরীরটা কেমন। এটাও আমার কাছে অনেক অনেক কিছু মনে হয়। দেখবেন এই সময়টাও কিন্তু অনেকের থাকা অবস্থাও সে খবর নিতে চায় না। এই জিনিসটা খুব ভালো লেগেছে। আপাকে বলছিলাম জিনিসটা সুন্দর না? বলে হ্যাঁ অনেক সুন্দর, এটা গার্ডেনের মধ্যে রাখলে আমার মনে হয় বেশি ভালো লাগবে। তো আপাকে বললাম যে চলেন কিছু খাই। উনি বলে না আমি কিছু খাবো না, আমার ডায়াবেটিস বেড়ে যাবে। আমার হাজব্যান্ড সাথে থাকলে আমি এখন কিছু না কিছু খেতাম, কফি তো অবশ্যই দুজনে একটু খেতাম। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে। দেখেন মনে হয় না যে আমার জন্য খুব পারফেক্ট, একদম আপনি একটা ভাঁজ করে রেখে দিতে পারবেন। আবার যখন আমি গাড়ি দিয়ে বাজার থেকে সব কিছু কিনে নিয়ে আসলাম, এটা আবার খুলে সব কিছু নিয়ে আমি আবার আমার ফ্ল্যাটে উঠে যেতে পারলাম। আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা। তো আপার হাত ধরে এখন হাঁটছি। আমি সেই ভাবটা নিচ্ছি, মানে আমার মা এসছে বাংলাদেশ থেকে, আমার অনেক ভালো লাগছে। যে সবার বোধহয় এরকমই লাগে, সবাই যখন তার মাকে নিয়ে এভাবে ঘুরে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। রিভার আইল্যান্ডে এসছি, আপা রিভার আইল্যান্ডে মানে তেমন আসেনি, তো ওনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে দেখেন এখানকার জিনিসগুলো আসলেই কত সুন্দর। রিভার আইল্যান্ডের সব কিছু আমার খুব ভালো লাগে, মানে রিজনেবল প্রাইসের মধ্যে স্মার্ট সব কিছু। প্রাইস তো আমার কাছে মনে হচ্ছে রিজনেবল, অনেকের কাছে আবার মনে হতে পারে অনেক বেশি দাম। যেমন এক একটা ব্যাগ এখানে 50 পাউন্ড, 48 পাউন্ড, মানে 50 আপও আছে। তো ঠিক আছে, তারপরও ব্র্যান্ডের ব্যাগগুলো তো অনেক দাম থাকে, এই তুলনায় এখানকার একটু ফ্যাশনেবল ব্যাগ এই প্রাইসে কিন্তু সুন্দর। আমার অনেক ভালো লাগে রিভারল্যান্ডের ব্যাগ। তো অনেকগুলো ব্যাগ দেখলাম। রিভারল্যান্ডটা এখন আবার নতুনভাবে সাজিয়েছে, ব্যাগ আগে এক সেকশনে ছিল, এখন 2 সেকশনে নিয়েছে। তো এই জুতাটা দেখে তো আমি একদম অবাক যে এখানকার মানে ফ্যাশন ক্রিসমাস উপলক্ষে দেখেন মনে হচ্ছে না আম্বানিদের শু, আম্বানি ফ্যামিলির শু। হ্যাঁ, স্টোন দিয়ে কাজ করা, মানে স্টোনের জুতা তো আছে, এটা একটু অন্যরকম। মানে ব্যাগ জুতা মানে সব কিছু ওরা ম্যাচিং করে করে ডিসপ্লে করে, যেন আপনার কষ্ট না হয় যে আপনি কোনটা নেবেন। সুন্দর, ব্যাগটার দামও ভালো ছিল, সব কিছু মিলে খুব সুন্দর। আসলে এখানে যারা বর্ন তাদের জন্য এগুলোর প্রাইস কিন্তু কোনো প্রাইস না। ওদের ধারণা যে ও 38 পাউন্ড খুবই চিপ। কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি আমরা কিন্তু আবার অনেক সময় চিন্তা করি যে ও আচ্ছা দামটা একটু বেশি হয়ে যায় না, এরকমটা কিন্তু মনে হয় অনেক ক্ষেত্রে। তো এই সাইডে হচ্ছে ব্যাগের আরেকটা সেকশন করেছে, এখানকার ব্যাগগুলো খুব সুন্দর ছিল। অনেক কিছুই আছে রিভারল্যান্ডে, উপরে বাচ্চাদের সেকশন আছে, ছেলেদের, সেখানটা আর গেলাম না। আমি ভেবেছিলাম আপাকে নিয়ে একটু জন লুইসে যাব। আয়াজ হঠাৎ করে ফোন দিয়েছে, আম্মু আমার তো টিউশন আছে, দেরি হয়ে যাচ্ছে, তুমি এখনও আসছো না? আমি বলি বাবা আমি এখনই চলে আসছি। আমরা দুজন দৌড়াতে দৌড়াতে বাসায় এসে এমএনএস থেকে আমি একটু বানানা, তারপর বাচ্চার জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই এগুলো
কিনে নিয়ে আসছিলাম, সেগুলো একটু ফ্রিজে রেখেই গাড়ি নিয়ে আমরা বের হয়ে গেলাম। আপাকেও সাথে নিয়ে আসছি, আপা আমার সাথে যেতে চাচ্ছে। তো আমার আজকে আবার একটু সাপ্তাহিক কেনাকাটা আছে, যেমন মুরগির গোস্তটা কিনবো, একটু সবজি টবজি মাছ এগুলো কিনবো। তো আপা বললো যে আমি তোমার সাথে যেতে চাই। তো ঠিক আছে আসেন। আমি ভেবেছিলাম উনি বাসায় বসে একটু নাটক দেখবে। তো আদ্রিতা আছে, আদিয়ান আছে বাসায়। তো আয়াস, আমি আর আপা এখন যাচ্ছি। আয়াসকে টিউশনে দিয়েই আমি আর আপা এখন আপটন পার্কে যাব। আপটন পার্কে গিয়ে আমরা কুইন্স মার্কেটে গিয়ে একটু মুরগির গোস্তটা কিনবো। আর ফ্রেশ চিংড়ি মাছটা আমার মেয়ে খুব পছন্দ করে, ওর জন্য সব সময় ফ্রেশ চিংড়ি, আর আয়াজের জন্য একটু ফ্রেশ সামুদ্রিক মাছ, সেগুলো একটু কিনবো। আয়াজ একটু ফ্রাই করে খাওয়াটা খুব পছন্দ করে, সেজন্য। আমি আবার কে কি পছন্দ করে সেটা মাথায় একদম লক করে রাখি আমার বাসায়, যে আয়াজের এটা পছন্দ, আমার হাজব্যান্ডের, আদিয়ানের। তো ওদের পছন্দ অনুযায়ী খাবারগুলো আমার কিনতে খুব ভালো লাগে, যে ওইটা নিলে তো খুব খুশি হবে। তো সেই ভাবনা থেকেই আমার আজকে আসলে বাজার করতে যাওয়া, যে বাসায় কী কী দরকার আর কী কী কিনবো। তো আজকে ড্রপ করে নামিয়ে দিয়ে তারপর আমরা কুইন্স মার্কেটে চলে আসলাম। এখানে দেখেন একদম কি সুন্দর ফুটপাতের মধ্যে, মানে বাহিরে সুন্দর করে ওনারা অনেক কিছু সেল করে। তা আমি মুরগির গোস্ত অর্ডারটা দিয়ে আসলাম। আমি বললাম যে আপনারা রেডি করেন, আমি 5 মিনিটের মধ্যে আসবো। তো অনেক কিছু দেখলাম এখানকার জুয়েলারি, তারপর অনেক কিছু আছে, ব্যাগে সব পানি ফল। পানি ফল দেখলে তো বাংলাদেশের কথা মনে হয়। সামুদ্রিক সেই মাছের দোকানটা এসছে, এখান থেকে আমার ফ্রেশ প্রনটা কিনতে হয় আদ্রিতার জন্য। এটা হচ্ছে লইট্টা মাছ, আমরা লইট্টা শুটকি খাই না, খুব জনপ্রিয়, সেটা হচ্ছে সেই লইট্টা শুটকির ফ্রেশ। তো আমরা বাজার টাজার করে এসে আয়েজের টিউশনের সামনে এসে আবার বসছি। তো পাশে একটা শপ ছিল, সেখান থেকে খাবার কিনে নিয়ে আসলাম। আপাকে বললাম আপনি কি খেতে চান বলেন, দুজন মিলে খাই আর গল্প করি। তো অনেকক্ষণ গল্প করলাম। গল্প করার পর তো এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি। বাসায় গিয়ে গাড়িতে অনেক কিছু কিনে ফেলেছে, অনেক কিছু, কারণ আমার হাজব্যান্ড 2 দিনের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। ওর জন্য আমার পুরো রান্না বান্না করে তারপর জবে যেতে হবে, কারণ ও যেদিন গিয়েছিল সেদিন একবার জবের টাইম চেঞ্জ করেছিলাম, যার ফলে এখন তো ক্রিসমাস টাইম, এখন বারবার চেঞ্জ করা যাবে না। সেজন্য ও যখন আসবে আদ্রিতা বাসায় থাকবে, আমি আধা ঘন্টা পরেই চলে আসবো ইনশাল্লাহ। আমি সব রান্না বান্না করে রেখে চলে যাব, তো বাসায় আসবে। সেই জন্য আমি চাচ্ছিলাম যে ওর সবজি, তারপর ও যা যা খায় আর কি পছন্দ করে, সেগুলো মোটামুটি রান্না করে রেখে আমি জবে যাব, বাচ্চাদের স্কুলে দিয়ে আসবে, এরকম আর কি। তো বাসায় চলে আসছি। এখন গাড়ির থেকে আমরা 3জন মিলে সব কিছু নিয়ে যাব। তারপর মানে একটা নর্মাল খাবার আয়োজন করব, কারণ আমার আজকে রান্না বান্না আছে সেজন্য। তো আয়াস, আদিয়ান, আদ্রিতা, ওদের সবাইকে জিজ্ঞেস করলাম কে কী খাবে, আপা কী খাবে। তো সেই অনুযায়ী সবাইকে খাবার দিলাম। আমি বাজারগুলো সব টাইডি আপ করে নিলাম। এখন আপাকে একটু নাটক ছেড়ে দিলাম, উনি নাটক দেখছে। আর আমি এখন চলে যাচ্ছি আমার আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়ার জন্য। এখন আমাদের নামাজের টাইমটা কি একদম ক্লোজ, মানে খুব তাড়াতাড়ি টাইমটা চলে আসে। তো আমি নামাজ শেষ করে তারপর কিচেনে চলে যাব রান্না করার জন্য। আজকেও আপার পছন্দের খাবারগুলোই রান্না করব। উনি অত পোলাও, মাংস, বিরিয়ানি এগুলো পছন্দ করে না, একটু ছোট মাছ বা একটু শাক, ডাল এগুলো বেশি পছন্দ করে। তো কালকের রান্না অনেক কিছু আছে, তো সেগুলোর সাথে মিলিয়ে এখন আমি একটু রান্না করব। একটু সবজি রান্না করছি। আপা সবজি খুব পছন্দ করে, আর আমার হাতের সবজি ওনার খুব পছন্দ। টমেটো দিয়ে একটা ভর্তা টাইপের বানাচ্ছি। তারপর লতি দিয়ে চিংড়ি মাছটা রান্না করছি। ডাল, মুরগির গোস্ত, তারপর এই মাছটা ফ্রাই করব, আলু ভর্তা, তারপর মাছের তরকারি গতকাল রান্না করেছিলাম ফুলকপি দিয়ে, সেটা আছে, অনেকগুলোই আছে। তো রান্নাবান্না শেষ করে সব টেবিলে দিলাম। এখন আমরা সবাই একসাথে বসেছি। আয়াজের খুব পছন্দ যে আপার সাথে বসে খাবে। তো এই তো আমরা খুব ফান করছি। তো আজকে এ পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন।